মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। তাদের সম্মান জানিয়ে আজ এই ত্রিপুরার মাটিতে এত মামাটি মানুষের পদধ্বনিতে আজ যারা পদদলিত করে রেখেছে ত্রিপুরাকে, তার বিরুদ্ধে আজ যারা ধুল্লব লুণ্ঠিত করে রেখেছে ত্রিপুরাকে, তাদের বিরুদ্ধে আসুন নতুন যুগের শুরু হোক। ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। 9 আগস্ট ত্রিপুরার বুকে আওয়াজ উঠুক। অত্যাচারী স্বৈরাচারী সিপিএম ত্রিপুরা ছাড়ো, রাজনৈতিক ভাবে কোন জায়গা তোমাদের নেই। অনেক হয়েছে অন্যা, আমি ত্রিপুরা কম চিনি না। আমি একসময় সন্তোষ দার সাথে যখন কংগ্রেস করতাম, মনোরঞ্জন দার সাথে মিটিংটা তো আমি করতাম, তখন আমার সাথে আজ যারা এখানে বসে আছেন তারা সকলেই থাকতে। কখনো কমলপুরের অত্যাচার, পরপর খুন করে দেওয়া, কখনো উদয়পুর, কখনো ধর্মনগর, কখনো কৈলাসহর, কখনো আগরতলা। আমি খুব ভালো চিনি ত্রিপুরেশ্বরীর মা থেকে শুরু করে ভুবনেশ্বরী পর্যন্ত। ত্রিপুরা আমি চিনি না এ কথা বলা যাবে না। সমতল থেকে পাহাড় সবটাই আমি চিনি। এবং আপনাদের এখানকার আদিবাসী ভাই বোনেরা, তাদের ছাড়াও ত্রিপুরা রাজ্য কখনো সম্পন্ন হয় না। আমি তাদের উদ্দেশ্যেও বলি, তাদের ভাষায় আস্তে আস্তে বলতে শিখব। আমি দার্জিলিং এ গিয়ে এখন নেপালিও বলতে পারি, আমি জঙ্গল মহলে গিয়ে সাঁওতালিও বলতে পারি। আমি তাদের ভাষায় এক লাইন না হয় বললাম, সবটা হয়তো ক্লিয়ার নয়। নর যতন বাহাই টম্বাই, নর যতনমা কাহাম ধেই হাম জক মুঙ্গো থাংকুমরাই চিবাই ইয়াঘারো। সকলে ভালো থাকুন। আপনাদের সকলের জন্যই কিন্তু আমাদের এখানে আসা। আমি একা কেউ নই। বাংলায় তৈরি হয়েছে মামাটি মানুষের সরকার, ত্রিপুরায় তৈরি হোক মামাটি মানুষের সরকার। তৃণমূল কংগ্রেস মনে রাখবেন, এটা মানুষের দল। আমরা কেউ নই, আই এম নোবডি, আমরা কেউ নই। কিন্তু আমরা মনে করি মানুষকে সাথে নিয়ে সবটা করতে হবে। আমি এখানকার মানুষের দারিদ্র জানি। কয়েকজন বাংলার নেতা, বাংলা থেকে যারা বিতাড়িত মানুষের ভোটে অনেক কুৎসা করেছিল। এবারে আপনারা জানেন কিভাবে অপপ্রচার করেছে, কিভাবে চক্রান্ত করেছে। কলকাতা থেকে দিল্লি, তাতেও কিছু হয়নি। বাংলার মানুষ ছক্কা মেরে বোল্ড আউট করে মাঠের বাইরে বের করে দিয়েছে। আপনাদের এখানেও মনে রাখতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এ কথাই বলতে এসেছি, বাংলা ত্রিপুরার মধ্যে কোনো পার্থক্য নেই। বাংলা ত্রিপুরা দুই ভাই বোন, যমজ ভাই বোনের মতো। বাংলা ভালো থাকলে ত্রিপুরা ভালো থাকে, ত্রিপুরা ভালো থাকলে বাংলা ভালো থাকে। শুনছি রেল নিয়ে খুব নাচানাচি হচ্ছে, করেছে কে? সিপিএমও করেনি, বিজেপিও করেনি। এই রেল লাইনের প্রজেক্ট 2010 সালে আমি যখন রেল মন্ত্রী ছিলাম তখন আমি করে দিয়ে গিয়েছিলাম। আর মুকুল রায়কে পাঠিয়ে ধর্মনগর আগরতলা চালিয়ে দিয়ে গিয়েছিলাম। মনে রাখবেন, আবার তৃণমূল কংগ্রেস সুবিধে পেলে, সুযোগ পেলে ঢেলে দিয়ে যাবে। তার কারণ বাংলা উপর
ত্রিপুরাও করবে। সেদিন আমাদের হাতে ত্রিপুরার যোগাযোগ কম ছিল, তা সত্ত্বেও এখন যে যোগাযোগটা আছে সেদিন হয়তো ছিল না, থাকলে আরো অনেক কিছু করতে পারতাম। যে যোগাযোগটা হয়েছে আমিও অপেক্ষা করছিলাম। আমাকে ত্রিপুরার মানুষ দেখা হলেই বলতো, দিদি ত্রিপুরাটারে বাঁচান। আমি বলে অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি ভালো টিম পেলে তখন করব। শুধু করব কিছু হবে না সেটা করে তো লাভ নেই, আমি তো করে দেখেছি। সুতরাং এখন যেমন একটা কালেকটিভ টিম উঠে এসেছে, এই টিম দিয়েই ত্রিপুরায় জয় সম্ভব। তাই আজকে আমরা আপনাদের কাছে বলতে এসেছি, এটা আস্তাবলের ময়দান, অনেক ইতিহাসের সাক্ষী, অনেক ঘটনার সাক্ষী। এই আস্তাবলের ময়দানে 2018 সালে আপনাদের জিতিয়ে মানুষের রায়ে আবার বিজয় উৎসব এখানেই করে যাব। আজকে এ কথাই বলতে এসেছি। এর জন্য সিপিএম অনেক অত্যাচার করবে, অত্যাচার ছাড়া কিছু বোঝে না আমরা। আর ওদের সাকরের মানে বড় বন্ধু হচ্ছে কংগ্রেস। আমি জানি কি করে কংগ্রেস সিপিএম এখানে সিপিএম কে পাওয়ারে এনেছিল। সন্তোষ দা মনোরঞ্জন ছিলেন, সেদিন আমি সাক্ষী ছিলাম। নরসিংহ রায়ের গভর্নমেন্ট ছিল, কি করে আন্ডারস্ট্যান্ডিং করে সিপিএম কে নিয়ে আসা হয়েছিল। পরের আশীর্বাদে বেঁচে আছে এখনো সুন্দর করে, আর বড় বড় ভাষণ দিয়ে বেড়াচ্ছে। কেউ কেউ কাল এসে বলেছেন বাংলায় নাকি অত্যাচার হচ্ছে, বাংলার মানুষ মুক্তি পেয়েছে। যান গিয়ে দেখে আসুন, সবুজ সাথী 40 লক্ষ সাইকেল, সব স্টুডেন্টরা সাইকেল পায়, 9, 10, 11, 12, 40 লক্ষ স্টুডেন্ট। কি ত্রিপুরার মানিক বাবু, ঐক্য বাক্য মানিক্য ভালো থাকুন, কিন্তু বলুন আপনারা, আপনারা তো 90% সেন্ট্রাল গ্রান্ট পান, আমরা মাত্র 10%। আমাদের সরকার থেকে চলে যাওয়ার আগে বামফ্রন্ট দেনা করে চলে গেছে, যা টাকা রেভিনিউ তার থেকে ডবল দেনা। দেনা মেটাতে মেটাতে সর্বশান্ত হয়ে যাচ্ছি। পাপ করে গেছে একজন, আর ভোগ করতে হচ্ছে বাংলার এখন প্রজন্মকে। তা সত্ত্বেও বলি, 2 টাকা কিলো চাল দিল কে? তৃণমূল কংগ্রেস আবার কে? ঘরে ঘরে 2 টাকা কিলো চাল দিয়ে আমরা 8 কোটি মানুষ বাংলায়, আপনাদের এখানে 36 লক্ষ জনসংখ্যা, আর আমার বাংলায় 9 কোটি 20 লক্ষ লোক। তার মধ্যে 8 কোটি লোককে আমরা 2 টাকা কিলো চাল দিই। আর জঙ্গলমহল আমার আদিবাসী ভাই বোনেরা থাকে, আমার ট্রাইবেল ভাই বোনেরা থাকে। তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষমতায় এসছে সেদিন থেকে আমি 2 টাকা কিলো চাল দিই, 5 বছর হয়ে গেল। এটা মাথায় রাখবেন। আমার ওখানে ট্রাইবেল ভাই বোনেরা পেনশন পায়, ফ্রি এডুকেশন, বিনা পয়সায় চিকিৎসা, মডেল স্কুল, বিনা পয়সায় বই, বিনা পয়সায় মিড ডে মিল, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায়, এমনকি যারা বিড়ি বাঁধে তাদের জন্য পেনশন করে দিয়েছি। 60 বছর বয়স হয়ে গেলে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা করে পায়, ট্রাইবেলদের জন্য আমরা করে দিয়েছি। তাদের ঘর তৈরি করে দিয়েছি, তাদের সাইকেল দেওয়া হয়েছে, তারা প্রত্যেকে বিপিএল কার্ড আছে তাদের। ট্রাইবেল মানুষরা, আদিবাসী ভাই বোনেরা, তাদের সর্বোচ্চ সম্মান আমায় দিয়েছিল। কেন জানেন? তারা আমায় ভালোবাসে। আর সিপিএম এত বছর হয়ে গেছে, কি করেছেন পাহাড়ে? কি করেছেন? কৈলাস শহরে পাহাড়ের মানুষের, ধর্মনগর থেকে শুরু করে, উদয়পুর থেকে শুরু করে, কমলপুর থেকে শুরু করে যদি জিজ্ঞেস করি, এমনকি আগরতলার মানুষকে যদি জিজ্ঞেস করি, বাংলাদেশ থেকে একদম কাছে, কলকাতা থেকে মাত্র 40 মিনিটের পথ। এখন তো বাস চালুও হয়ে গেছে, ট্রেন চালুও হয়ে গেছে, প্লেনও আছে।
একটা ভালো হাসপাতাল তৈরি করতে পেরেছেন? জিজ্ঞেস করুন কমরেডদের। একটা ভালো হাসপাতাল আছে? কেন আগরতলার মানুষ অসুখ হলে কলকাতায় চলে যায়? কেন আগরতলার মানুষ দিল্লি চলে যায়? কেন আগরতলার মানুষ আসাম থেকে শুরু করে অন্য জায়গায় চলে যায়? নিজের রাজ্যে চিকিৎসা পর্যন্ত পায় না। আমরা 5 বছরের সরকারে 41টা মাল্টি সুপার নতুন হাসপাতাল তৈরি করেছি 5 বছরে। আর সিপিএম, তুমি এখানে 23 বছর আছো, 3টে করতে পেরেছো? 3টে করতে পেরেছো? সেই টিম করে জ্বলছে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, না আছে হাসপাতাল, না আছে পেট্রোল। 40 টাকা নাকি আলুর কিলো। সিপিএম খুব ভালো, 40 টাকা আলুর কিলো। শুধু ভাষণ দিলে হবে আর সেজে গুজে বেড়ালে হবে আর ছিমছাম থাকলে হবে? ছিমছাম বাবুরা অনেক বছর হয়ে গেছে, কোন জায়গায় কিছু করেন না আপনারা, মিথ্যে কথা বলা ছাড়া, ভাগ্য ছাড়া, কুৎসা ছাড়া, চক্রান্ত ছাড়া। চাকরি নেই, কাজ নেই, শিল্প নেই, কৃষি নেই, হাসপাতাল নেই, কলেজ নেই, বিশ্ববিদ্যালয় নেই, মানুষের কাজ করবার জায়গা নেই, সরকারি কর্মচারীরা ধুক ধুক করে ঢুকছে, টিচার নেই। আছেটা কি? লুট আছে, সন্ত্রাস আছে, চিটফান্ড আছে, অত্যাচার আছে, মিথ্যে কথা আছে, ভাওতা আছে, কুৎসা আছে, চক্রান্ত আছে। আর কি আছে? আর কিছুই নেই। তাই মনে রাখবেন, এই জায়গাটাকে আছে বলে নিয়ে আসতে হবে। এত কিছু পাওয়ার পরেও যারা কিছু করতে পারে না, আরে বিচারটা হবে কোত্থেকে? আমরা তো বাংলায় দেখতাম একটা ডায়েরি নিতে দেওয়া হতো না, এফআইআর করতে দেওয়া হতো না। এখানে কটা এফআইআর করতে দেওয়া হয়? কটা মানুষের বিচার হয়? মহিলারা বিপদে পড়লে ভয়ে এফআইআর পর্যন্ত করতে পারে না। পুলিশকে সিপিএম যা বলে সেটাই হয়। পুলিশকে আমি অন্য কথা বলবো না, তারা কি করবে তাদের কোনো দোষ নেই, আমি তাদের দোষ দিচ্ছি না। তারা একটা সরকারের চাকরি করে, কিন্তু প্রশাসনে যখন দেখবে মানুষ জাগছে, প্রশাসন নিজে বদলে যাবে এবং আপনাদের সাহায্য করবে। এটা আমি বিশ্বাস করি। ওরা সিপিএম এর লোক হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। তাই আমি মনে করি পাহাড় এবং সমতল সবটাই ভালো করে করা হবে। আমরা যদি বাংলায় 40 লক্ষ ছেলে মেয়েদের 9, 10, 11, 12 সব ছাত্রছাত্রীদের সাইকেল দিতে পারি, আমরা যদি 9 কোটি লোকের মধ্যে 8 কোটি লোককে 2 টাকা কিলো চাল দিতে পারি, আমরা যদি বাংলায় আমার গার্ল চাইল্ড, যারা আমার কন্যা সন্তান, আপনারা জানেন আমরা ক্লাস 8, 9, 10, 11, 12 ওদের আমরা 1000 টাকা করে স্কলারশিপ দিই। আর যখন তার 18 বছর বয়স হচ্ছে, সে যদি পড়াশোনা করে, তাকে আমরা 25,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দিচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে কন্যাশ্রী। বাংলার মেয়েরা আমাদের সম্পদ, এরা আমাদের গর্ব। এরকম অনেক প্রোগ্রাম, তপশিলি ছেলে মেয়েদের জন্য শিক্ষাশ্রী, আদিবাসী ছেলে মেয়েদের জন্য শিক্ষাশ্রী, সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য 17% রিজার্ভেশনের মধ্যে দিয়ে ওবিসি, 97% মুসলিম ছেলে মেয়েদের ঢুকিয়ে দিয়েছি হায়ার এডুকেশনে, গভর্নমেন্টের চাকরি বাকরিতে, সব সুযোগ সুবিধাতে। আমার ট্রাইবেল ভাই বোনেরা আছে, আমার সাঁওতাল ভাই বোনেরা আছে, তো এখানেই বা কেন হবে না? তৃণমূল কংগ্রেস আসলে খাদ্য সাথী হবে,
সবুজ সাথী হবে, কন্যাশ্রী হবে, যুবশ্রী হবে, শিক্ষাশ্রী হবে, সবুজ সাথী হবে। এমনকি জেনে রাখুন, ত্রিপুরায় আমি জানি ছেলে মেয়েরা খুব ভালো গান গায়, অনেক শিল্পী আছে, কীর্তনিয়া বলুন, বাউল বলুন, ভাটিয়ালি বলুন, ভাওয়ালি বলুন, রবীন্দ্রসঙ্গীত বলুন, নজরুল গীত বলুন, যাত্রা বলুন, নাটক বলুন, সাহিত্য সংস্কৃতি বলুন, বাংলায় 50,000 শিল্পীদের, তার বেশি 60,000 শিল্পীদের, কত হয়েছে এটা 60,000-এর ওপর আমরা তাদের পেনশন দিই এবং তাদের সরকারি বিজ্ঞাপনে কাজ করাই। আজকে তারা নিজে পায়ে দাঁড়িয়ে গেছে, কেউ থামসা বাজায়, কেউ মাদল বাজায়, কেউ ছৌ গায়। আপনাদের ত্রিপুরাতেও অনেক প্রতিভা আছে। আজকে দীপার জন্মদিন, শুভ জন্মদিনে তার প্রতি অনেক শুভেচ্ছা রইল আমার। খুব ভালো করেছে, আরো ভালো করুক। আমরা চাই সারা পৃথিবীর কাছে সে ত্রিপুরার সম্মানকে, ত্রিপুরাকে বিশ্ব জয় করে দেখা। ইয়েস, আমরা পারি। তার পরিবারের প্রতি আমার অনেক অভিনন্দন, ত্রিপুরাবাসীর প্রতি আমার অনেক অভিনন্দন, ত্রিপুরার মা ভাই বোনেদের প্রতি আমাদের অনেক অভিনন্দন। আপনারা বলুন তো, ত্রিপুরার মানুষ বিনা পয়সায় চিকিৎসা পায়? বিনা পয়সায় চিকিৎসা পায়? বিনা পয়সায় ওষুধ পায়? বিনা পয়সায় পেট ভাড়া পায়? আমাদের বাংলায় জেনে রাখুন, কোন সরকারি হাসপাতালে পয়সা লাগে না, বিনা পয়সায় ওষুধ, বেড ভাড়া ফ্রি এবং বিনা পয়সায় চিকিৎসা। এবং তাছাড়াও যারা প্রাইভেটেও দেখায়, ন্যায্য মূল্যের ওষুধের দোকান করে দিয়েছি, ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার করে দিয়েছি। একটা কিডনি ডায়ালিসিস করতে গেলে হাসপাতালে গেলে তার পকেট শেষ হয়ে যায়, বাংলায় গরিব লোক হলে বিনা পয়সায় হয়ে যায়। আমি প্রায় 15,000 বাচ্চাকে বিনা পয়সায় হার্ট অপারেশন করে দিয়েছি। মনে রাখবেন, এরকম গরিব কেস থাকলে বলবেন, আমরা নিশ্চয়ই দেখে দেবো। আমরা সব সময় মানুষকে সাহায্য করি। ন্যায্য মূল্যের ওষুধের দোকান, এখানে দেখি 36 থেকে 40 টাকা আলু। বুঝুন, আলু সেদ্ধ ভাত খাবেন, কি করে খাবেন? 1 কেজি আলুর দাম যদি 36 থেকে 40 টাকা হয়, আর একটা লোক যদি মাসে 10,000 টাকা মাইনেও পায়, অতটাও অনেকে পায় না, তাহলে খাবেন কি? আলু সেদ্ধ ভাত খাবেন না কাঁচা কলা খেয়ে থাকবেন? কাঁচা কলা পাওয়া যায় তো, দাম কত? কি খেয়ে থাকবেন? আমাদের বাংলায় তো এটা নেই। আমাদের তো দাম বেড়ে গেলেই আমি 14 টাকা কিলোয় বিক্রি করি ন্যায্য মূল্যের দোকান থেকে। করে দেখান সিপিএম এর বন্ধুরা, তারপরে মমতা ব্যানার্জিকে গালাগালি দেবে। গালাগালি দেওয়ার জন্য তো ময়দান আছে। মিথ্যে কথার ফানুস অনেক উড়িয়েছেন, উড়িয়ে কোনো লাভ নেই। বাংলার মানুষ সিপিএম কে কোনোদিন ক্ষমা করবে না, করবে না, করবে না। আর কংগ্রেস দল সিপিএম কে মদত দিয়ে গেছে। আমাদের দুঃখ এটাই, আমিও একদিন কংগ্রেস করতাম, কেন ছেড়ে দিয়ে চলে এসেছিলাম? যেদিন দেখেছিলাম সিপিএম এর ওরা একেবারে বি টিম হয়ে গেছে, সেদিন আমি ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। আর ছেড়ে দিয়ে চলে এসেছিলাম বলেই বাংলায় সিপিএম গেছে এবং তৃণমূল কংগ্রেস এসছে, মানুষের সরকার হয়েছে। আজও ত্রিপুরায় সুদীপ রায় স্ট্যান্ড নিয়েছে, কংগ্রেস থেকে ছেড়ে এসে তৃণমূলে, এটাই ওদের টার্নিং পয়েন্ট, এটাতেই ওরা জিতবে। কারণ দিল্লির নেতারা বাংলাকেও বোঝে না, ত্রিপুরাকেও বোঝে না। দিল্লির নেতারা শুধু দিল্লি বোঝে, দিল্লি কা লাড্ডু বোঝে, দিল্লির স্বার্থ বোঝে, তারা বোঝে না গরিব মানুষদের কথা। আর রইল বিজেপি, কাজ নেই, কর্ম নেই, সবকিছু, কয়েকটা কাজ করতে পারে না। নট এ সিঙ্গেল ওয়ান ওয়ার্ক। জিএসটিটাও আমরা করে দিয়েছি সবাই মিলে। আমাদের
অমিত মিত্র ছিল জিএসটি কমিটির চেয়ারম্যান। দেশের স্বার্থে এটা আমাদের কমিটমেন্ট ছিল, আমরা করে দেখিয়ে দিয়েছি। তৃণমূল কংগ্রেস যেটা করতে পারে অন্য কেউ করতে পারে না। আর বিজেপি সরকার দেখুন কাজ নেই, কর্ম নেই, নির্বাচন আসলেই ঢোল নিয়ে বেরিয়ে পড়ছে আর নিয়ে হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম। সিপিএম সব বাম, কি যে বলছে ভগবান জানে, পুরো মদত দিয়ে চলছে, আর কিছু নেই। বাংলায় তৃণমূল কংগ্রেস কিচ্ছু করেনি, চিটফান্ড হয়েছে 1980 সাল থেকে, একটা সিপিএম কে গ্রেফতার করেনি। আর যেহেতু আমরা ওদের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে বলি, ওরা কাজ করে না, ফেডারেল স্ট্রাকচারকে ইন্টারফেয়ার করে আমরা বলি, তাই আমাদের এজেন্সি দেখায় আমরা এসব ভয় টয় পাই না। সিপিএম এর বন্দুকের বিরুদ্ধে লড়াই এসেছি, অনেক নরকঙ্কাল আমি দেখেছি, মানুষকে কুপিয়ে কুপিয়ে খুন করে হলদি নদীর জলে ভাসিয়ে দিয়েছে। আমি সিঙ্গুর দেখেছি, নন্দীগ্রাম দেখেছি, নেতাই দেখেছি, মরিচঝাপি দেখেছি, বানতলা দেখেছি, সেরকম আপনাদের এখানেও কমলপুর আমি দেখেছি, উদয়পুর আমি দেখেছি, আমি অনেক অত্যাচারকে দেখেছি। তাই বলি বন্ধু, ভয় দেখিয়ে আমাদের কিছু লাভ নেই, ভয় দেখিয়ে লাভ নেই। তাই পরিষ্কার বলি, এই যে এখানকার সরকার 142টা চিটফান্ড তৈরি করেছিল, চিটফান্ডের সবচেয়ে বড় বন্ধু মানুষের কয়েকশো কোটি টাকাকে তছনছ করেছে, কই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? হয়নি। কারণ তাদের বন্ধুত্ব রেখে চলতে হবে। আমাদের এটা নীতি নয়, আমাদের নীতি সবার জন্য এক। তাই আমি পরিষ্কার বলি, যে কথা বলবো সে কথা করব। আর মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস যদি দায়িত্ব নেয়, আজকেও যা বলবো 1 মাস বাদেও তাই বলবো। আমি চাই এখানকার তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাবদ্ধভাবে তৈরি হোক, যে তৃণমূল কংগ্রেস আগামী দিন শুধু ত্রিপুরা জয় করলেই হবে না, মানুষের কাজ করতে হবে। তৃণমূল কংগ্রেস মানে উন্নতি, তৃণমূল কংগ্রেস মানে প্রগতি, তৃণমূল কংগ্রেস মানে এগিয়ে যেতে হবে, তৃণমূল কংগ্রেস মানে ছাত্র যৌবন, তৃণমূল কংগ্রেস মানে মা বোন, তৃণমূল কংগ্রেস মানে ভাই বোন, তৃণমূল কংগ্রেস মানে শ্রমিক কৃষক, তৃণমূল কংগ্রেস মানে শিক্ষক শিক্ষিকা, তৃণমূল কংগ্রেস মানে গুড গভর্নেন্স, তৃণমূল কংগ্রেস মানে পাহাড় সমতল। আমার বাঙালি ভাই বোনেরা, আমার আদিবাসী ভাই বোনেরা, আমার তপশিলি ভাই বোনেরা, আমার সংখ্যালঘু ভাই বোনেরা, আমার ওবিসি ভাই বোনেরা, আমার হিন্দি ভাষী ভাই বোনেরা, সবাইকে নিয়ে सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा मजहब यही सिखाता, आपस में प्यारी रखना, हिंदी है हम, हिंदी है हम, ये मेरा वातन है। এই জায়গায় এগিয়ে যেতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বিসর্জন নাটক লিখেছিলেন এবং পরে সেটা বাল্মীকি প্রতিভাও তিনি লিখেছিলেন। তার থেকে মনে রাখবেন, সিপিএম এর বিসর্জনটাও এখানেই হওয়া উচিত এবং আজ থেকে সিপিএম এর বিসর্জনের আজকে আওয়াজ উঠুক। আমার মা বোনেরা এখানে একদিকে সংখ্যালঘু ভাই বোনেরা আজানের ধ্বনি দেয়, অন্যদিকে আমার বাংলার ভাই বোনেরা তারা শঙ্খধ্বনি দেয়, উলুধ্বনি দেয়। আমি আবার বলি, কি বিশ্বাস আছে মা ভাই বোনেরা, এই স্টেডিয়াম জুড়ে আমাদের যারা ছাত্র যৌবন এসছে, কি হবে তো ছাত্র যৌবন দামামার মতো এগিয়ে গিয়ে বলতে হবে দামাল ছেলের মতো, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, তৃণমূল করবে জয়, মানুষের হবে জয়, জয় হবে নিশ্চয়ই। এটা নিয়ে এগিয়ে চলুন। নতুন করে গান গাইতে হবে। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষায় তরি। নতুন করে গাইতে হবে নজরুলের ভাষায়, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। গান গিয়ে বলতে হবে, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয় গান গাও,
জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক। ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে। দুর্দার বেগে ধাও, ভাঙো ভাঙুন সিপিএম এর এই সরকার, ভাঙুন অত্যাচারী সরকার, ভাঙুন অত্যাচারের কারাগার। মা বোনেরা আমার, না জাগিলে ভারত লড়ো না, এ ভারত জাগে না জাগে না। এ কথা বিবেকানন্দ বলেছিলেন। নজরুল ইসলাম বলেছিলেন, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মনে রাখবেন ভাই এবং বোন, আমি এটুকু কথা আপনাদের দিতে পারি, 2018 সালের নির্বাচন বাংলা পুরো ঝাঁপাবে ত্রিপুরার জন্য, বাংলা পুরো ঝাঁপাবে ত্রিপুরার জন্য। আর দুই, বাংলা থেকে আমরা ত্রিপুরার সরকার গড়বার পর আপনাদের কৃষি, আপনাদের শিল্প, আপনাদের শিক্ষা, আপনাদের স্বাস্থ্য, আপনাদের ব্যবসা, সব ব্যাপারে বাংলা আপনাদের পাশে থাকবে, আপনাদের সাহায্য করবে। আমরা জানি কি করে এখানে কর্মসংস্থান তৈরি করতে হয়, আমরা জানি এখানে কি করে কাজ করতে হয়, কাজ করে দেখিয়ে দেবো। বাংলায় যাবেন, 34 বছর ধরে কি দেখেছিলেন, আজকে মানুষ বলে কেয়া থা কেয়া বান গিয়া, কি ছিল আর কি হয়ে গেছে। ইয়েস, কাজ করে দেখা যাবে, কাজ করাটাই আমাদের কর্ম, আর কর্মই আমাদের ধর্ম। সেই জায়গায় যেতে হবে। যাওয়ার আগে বলবো, মা বোনেরা আমার, একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি। ত্রিপুরার মা বোনেরা, ত্রিপুরেশ্বরী মা আছে আমার, ভুবনেশ্বরী মা আছে আমার, সংখ্যালঘু আম্মারা আছে আমার। সংখ্যালঘু ভাই বোনেরা আজানে এবং আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা দোয়া করুন যাতে ত্রিপুরায় বামফ্রন্ট যাক। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন মানুষের ভালো হোক এবং পরিবর্তন হোক। আর আমার মা ভাই বোনেরা, ছাত্র যুবক মা বোনেরা যখন শঙ্খধ্বনি দেবে আর উলুধ্বনি দেবে, ছাত্র যৌবন দেবে তালি। তার কারণ মা বোনদের শঙ্খধ্বনি, ছাত্র যৌবনের তালি। আর ত্রিপুরার মাটি থেকে সিপিএম কে করবো আমরা আগামী নির্বাচনে রাজনৈতিক ভাবে খালি, আগামী নির্বাচনে হবে খালি, আগামী নির্বাচনে হবে খালি। কেবল টিভির লাইন কেটে দিলে কিচ্ছু হবে না। মনে রাখবেন, আমাদের লাইন মানুষের সাথে, টিভির লাইন কেটে মানুষকে রোখা যায় না। যার দেখার সে দেখে নেবে, যার জয় করার সে করে নেবে। আমি যদি ত্রিপুরার মাটিকে চিনে থাকি, ত্রিপুরার মানুষকে ভালোবেসে থাকি, তবে আমি বিশ্বাস করি সিপিএম এর যাবার পালা হয়ে গেছে। দিন গোনার অপেক্ষায়, ইতিহাসের অপেক্ষায় আছি। ত্রিপুরায় পরিবর্তন আসছেই, আসবেই। ভালো করে কাজ করুন, সুন্দরভাবে কাজ করুন। আর ত্রিপুরার নির্বাচনের সময় আমি কেন, আমি তো বলেছি আমাদের তৃণমূল কংগ্রেস বাংলা পুরো ছাপাবে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা সবাই মিলে ছাপাবো। 2018 নির্বাচনে আমরা আপনাদের সাথে বহাল তবিয়তে থাকবো। চিন্তা করবেন না, আমরা যদি একখানা রুটি খাই, আধখানা রুটি আপনাদের দেবো, আধখানা রুটি আমরা খাবো। তাও আমরা অত্যাচারী সিপিএম কে ছেড়ে কথা বলবো না। কংগ্রেস 0 করে দিন, আর বিজেপি দাঙ্গা লাগানো ছাড়া আর কোনো কাজ নেই, আর বিজ্ঞাপন করা ছাড়া। ওদের বিজ্ঞাপনে থাকতে দিন, আমরা মানুষের মাঝে থাকতে চাই। আমি এইটুকু মনে করবো, আমি যখন প্রথম ত্রিপুরায় এসেছিলাম, রতনরা একটা গান গিয়েছিল এখানকার ছেলে মেয়েদের দিয়ে। গানটা হচ্ছে, এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আপনাদের আন্তরিকতার কোনো তুলনা নেই। আমি আবার যখন আপনাদের পরিবর্তন করে দিয়ে, পালা বদল করে দিয়ে ত্রিপুরাকে বাঁচাবো, তখন আর আপনাকে স্লোগান দিয়ে বলতে হবে না বাঁচান দিদি। সেদিন গান গিয়ে আমাকে বলবেন, এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আমি এটুকু আসবো না, কিন্তু এটুকু বলতে চাই, আপনাদের সাথে ছিলাম,
আছি এবং থাকবো। তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে, মর্যাদার সাথে বাঁচবে। ভয় পাবেন না, মাথা উঁচু করে চলুন, মাথা উঁচু করে চলুন, মাথা উঁচু করে চলুন। জয় আপনাদের হবে, কেউ আপনাদের ঠেকাতে পারবে না। জয় বাংলা, জয় ত্রিপুরা, জয় মা মাটি মানুষ। মা মাটি মানুষ জিন্দাবাদ, সাধারণ মানুষ জিন্দাবাদ। আমি সকলকে প্রণাম জানিয়ে, আসসালামু আলাইকুম জানিয়ে, জয় জহর জানিয়ে, আমার ট্রাইবেল ভাই বোনদের সকলকে আমার প্রণাম, নমস্কার এবং সালাম জানিয়ে ছাত্র যৌবন অনেক অভিনন্দন রইল, অনেক অভিনন্দন রইল। তোমাদের হাতেই ছেড়ে দিয়ে গেলাম, ভালো করে করো, তৈরি করো, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবে, আমাদের সংগ্রাম চলবেই। সে সংগ্রাম মা মাটি মানুষের সংগ্রাম। ভালো থাকবেন। স্লোগানগুলো মনে আছে তো? আমি 21শে জুলাই একটা স্লোগান দিই, আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি, আপনারা দেবেন। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মা বোনেরা তৃণমূল, মা বোনেরা, ছাত্র যুব, শিক্ষক শিক্ষিকা, কৃষক ভাইরা, কৃষক বোনেরা, শ্রমিক কৃষক, আগরতলায়, এই ধর্মনগরে, এই কমলপুরে, এই উদয়পুরে, এই চারিদিকে, এই সবুজ ঘাসে, এই কারখানায়, এই মানুষেরা, এই আসমুল ময়দানে, এই 2018 এই আসছে কারা, এই জিতছে কারা, এই জিতবে কারা, এই লাল হাঁটাবে, এই মানুষ বাঁচাবে, এই মানুষ বাঁচাবে, এই মামাটি মানুষ, এই মামাটি মানুষ, এই মামাটি মানুষ। বাংলাতে, ত্রিপুরাতে, এই ছাত্র যৌবন, এই মা বোনেরা, এই বাঁ দিকেতে, এই ডান দিকেতে, এই খেলাধুলায়, এই রাস্তাঘাটে, এই সবুজ ঘাসে, এই সংস্কৃতিতে, এই একতারাতে, এই হারমোনিয়ামে, এই ছৌ নাচেতে, এই ধামসা মাদলে, এই সঙ্গীতেতে, এই সংস্কৃতিতে, এই সংহতিতে, এই সম্প্রীতিতে, এই পাহাড়েতে, এই সমতলে, এই আসছে কারা, আসবে কারা, এই জিতছে কারা, এই জিতবে কারা। যাবার আগে একটা কথা বলে যাই, অনেক কিছু বলবে, এই করব সেই করব, যাবার সময় হয়ে গেছে, মাত্র একটা বছর হাতে আছে, এখন আর করে কোনো লাভ নেই, যা করবে তা হবে না, আর এটা আমাদের আর করার দরকার নেই, আমাদের সরকার এসে করে দিয়ে যাবে, চিন্তা করবেন না। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। ত্রিপুরাবাসীর জয় হোক। মাগো, তোমার মাটিকে প্রণাম জানিয়ে বলি, ত্রিপুরার জয় হোক। বাঁচান ত্রিপুরাকে, বাঁচান, বদলান, পাল্টান, নিয়ে আসুন আপনার মামাটি মানুষের সরকারকে। আমি আবার আসবো, একবার নয়, বারবার আসবো। এই 1 বছর ধরে চলবে, আর নির্বাচনের সময় অফকোর্স আমরা ঝাঁপিয়ে পড়বো এবারে, কারণ ত্রিপুরার মানুষের লক্ষ্মীর ঝাঁপিটাকে আমরা নতুন করে বাঁচতে শেখাবো, এটুকু আমরা করবো। ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ।